আমরা একটা ক্র্যাঙ্ক শ্যাফট কানেক্টিং রড দেখতে পাচ্ছি। সো এই কানেক্টিং রডটা সলিডওয়ার্কস এর মাধ্যমে ডিজাইন করার সময় আপনাকে আগে লক্ষ্য করতে হবে ড্রয়িং এ কি কি ভ্যালু দেওয়া আছে, যেহেতু আপনি এক্সারসাইজ করতেছেন। সো ড্রয়িং এর পুরো বিষয়টা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ারলি বুঝবেন না, ততক্ষণ পর্যন্ত এটা প্র্যাকটিস করা শুরু করবেন না। আগে আমরা একটু ড্রয়িংটা বোঝার চেষ্টা করি যে ড্রয়িং এ কি কি ভ্যালু দেওয়া আছে। সো এইখানে আমরা এইটা ডিজাইন করতে গেলে আমাদের একটা ইনার ডায়ামিটারের একটা সার্কেল, আউটার ডায়ামিটারের একটা সার্কেল প্রয়োজন। এখানে একটা হাফ সার্কেল প্রয়োজন। ওকে, এটা বুঝতে পারলাম। দেন এই যে অংশটা আছে, এই অংশটা টোটাল মিড প্লেন থেকে দুই দিকে এক্সট্রুড করব। সো এখান থেকে এটাও বুঝতে পারলাম। তারপর আমাদের এখানে যে বোল্টকে কানেক্ট করাতে হবে, বোল্ট রাখার জন্য, সেজন্য আমরা এখানে একটা এক্সট্রা অংশ রাখবো। তো এইটা ড্র করতে পারবো আমরা এই ইনফরমেশন থেকে, এটা বুঝতে পারলাম। ওকে, দেন এখানে একটু এক্সট্রুড কাট আছে। এই ভ্যালু দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে সলিড প্রপার্টি। যে সেকশন ভিউ থেকে আমরা যদি এরকম হ্যাচ কোথাও দেখি, তার মানে বুঝতে হবে এখানে সলিড ম্যাটেরিয়াল আছে। ওকে, তাহলে আমরা সলিডওয়ার্কসে আস্তে আস্তে করে এটা শুরু করি। তো সলিডওয়ার্কস এর মডেলটা ডিজাইন করলে দেখতে এরকমই হবে, এতগুলো ফিচার্স হয়তো বা ডেভেলপ হবে। সো এটা আমরা সরাসরি দেখি কিভাবে ডিজাইনটা করা যায়। আমি এটাকে কেটে দেই, নিউ একটা পার্ট ডিজাইন স্টার্ট করতেছি। ওকে, এটাকে একটু প্লেস করে রাখি যাতে ড্রয়িং করতে সুবিধা হয়। ফার্স্টে আমরা কোন পার্টটা ড্র করব? ফার্স্টে আমরা এই পার্টটা ড্র করতে পারি। সেটার জন্য আপনি রাইট প্লেন অথবা ফ্রন্ট প্লেন যে কোনো একটা প্লেনকে সিলেক্ট করতে পারেন। সাধারণত আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে ফ্রন্ট প্লেনকে বেশি চুজ করে থাকি। আচ্ছা, তো ফ্রন্ট প্লেনে আমরা অরিজিন কোথায় রাখবো, এইখানে রাখতে পারি অরিজিন। তাহলে এখানে একটা সার্কেল ড্র করে ফেলি, যেটা দুটা সার্কেল ড্র করব। একটা ডায়ামিটার হচ্ছে 36 আর একটা হচ্ছে 27। 36, 27, এগুলো ডায়ামিটার না, এগুলো রেডিয়াস। তাহলে আমরা এইটাকে চেঞ্জ করতে পারি কিভাবে? এই ডাইমেনশনটাকে অফ করে দিয়ে এখানে ক্লিক করার পর এইবার 27 লিখতে পারি। 27 স্পেস একটা ক্লিক করে রেডিয়াস করে দিলাম এন্ড 36। সো আপনি এটাকে ডিরেক্ট ভ্যালুর সাথে গুণ করে দিলে হয়ে যেত, যে 27 গুণ 2, তাহলে ডায়ামিটারটা আগে যেটা ছিল ওটাই না। যেভাবে করেন না কেন, মাঝখানে আমার এটাকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার জন্য আমি এখানে একটা লাইন নিলাম এবং ট্রিম টুল আছে যেহেতু, আমি এখান থেকে ট্রিম করে দিলাম। একটা কাজ শেষ। দেন মাঝখানে একটা রেফারেন্স লাইন আমি ড্র করব, যেটা কিনা সেন্টার থেকে কিছুটা উপর দিকে যাবে এবং সেটার দূরত্ব বলে দিচ্ছে যে 201.2। 201.2। ওকে, এখন আমরা দেখতে পাচ্ছি এটা আন্ডার ডিফাইন হয়ে আছে। আন্ডার ডিফাইন হওয়ার কথা ছিল না, বাট এটা আন্ডার ডিফাইন হওয়ার কারণ হয়তো বা ভার্টিক্যাল রিলেশন ফেল করছে। আমরা এখানে ক্লিক করে ভার্টিক্যাল করে দিব। তো এটা ব্ল্যাক হয়ে গেছে। এরপর আমাদের এই উপরে দুটো সাইকেল ড্র করতে হবে, 45 এবং 33.8। এটা টোটালি ডায়ামিটার আছে। আমরা সার্কেল নিলাম, ডায়ামিটার, আউটার ডায়ামিটার 45, ইনার ডায়ামিটার 33.8। ওকে, দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডাইনামিক মিররটাকে ওয়ান রেখে দিলে আমাদের সুবিধা হয় ড্রয়িং করতে। এক পাশে ড্র করে দুটাই হয়ে যায়। তো আমি এখানে একটা ক্লিক করবো এবং এখানে একটা ক্লিক করবো, তাহলে আমাদের দুটো লাইন ড্র হয়ে গেল। এবং এখানে একটা অ্যাঙ্গেল বলে দিছে যে 6 ডিগ্রি। ঠিক আছে, 6 ডিগ্রি। এখানে আমরা 6 ডিগ্রি দিয়ে দিলাম। 6 ডিগ্রি দেওয়ার পর
আচ্ছা 6 ডিগ্রি দেওয়ার পর আমার আসলে ডিফাইনটা বোঝা যাচ্ছে না যে এই যে এটা আসলে কতটুকু দূরে থাকবে, অ্যাঙ্গেল তো বোঝা গেছে বাট কতটুকু দূরে থাকবে এটা আমরা বুঝতেছি না। তো সেটার জন্য আমাদের মাঝে একটা স্লটের ভ্যালু দেওয়া আছে, আমরা এই স্লটটা আগে ড্র করি। স্লট থেকে আমরা এইরকম একটা স্লট ড্র করতেছি। স্লটের রেডিয়াস দেওয়া আছে 8। ওকে, এবং দূরত্ব বলে দিছে এই যে 25। এটা থেকে এটা আমরা যদি শিফট চেপে ধরি তাহলে এই দূরত্বটা পাবো। সরি, আর তারা ভ্যালু দিয়েছে কোনটা, সেন্টার পর্যন্ত। আমরা তাহলে সেন্টার থেকে শিফট প্রেস করব 25, এবং এটার লেন্থ হবে এই সেন্টার থেকে সেন্টার 90। ওকে, দেন এইখানে একটা ক্লু দিয়ে দিচ্ছে আপনাকে যে 3 হবে। সো এই পয়েন্ট থেকে এটার দূরত্ব পারপেন্ডিকুলার দূরত্ব হবে 3। তাহলে এইবার এই লাইনটা ডিফাইন হয়ে গেছে। এখন আপনি চাইলে এখানে ফিলেট করে দিতে পারেন, বাট আমি ফিলেটটা করবো না এখন, আমি পরে ফিলেট অ্যাপ্লাই করবো। কারণ ফিলেট একটা 3D ফিচার্স আছে, সেখানে অ্যাপ্লাই করলে হবে। তো এতটুকু ড্র করার পর আমরা এক্সট্রুড করে দেবো। এবার আমরা এক্সট্রুড অ্যাপ্লাই করবো। এক্সট্রুড অ্যাপ্লাই করার জন্য আমাদের একটু বুঝতে হবে যে কতটুকু এক্সট্রুড করা যেতে পারে। তো এখানে 38 পর্যন্ত বলছে, শুধুমাত্র সার্কেল এবং হাফ সার্কেল দুটা। আমি এটাকে ক্লিক করে দেন এক্সট্রুডে যাচ্ছি। এটা এবং এটা মিড প্লেনের সাপেক্ষে আমি 38 দিব। ওকে, ওকে দেওয়ার পর আমি এই স্কেচটাকে সেকেন্ড টাইম যদি আবার ইউজ করতে চাই, সিলেক্ট করে এক্সট্রুড দিব। এবার এক্সট্রুডের ভ্যালুটা কতটুকু হবে, 18 পর্যন্ত, 18। ওকে, এখন দেখেন মাঝখানে কিন্তু এরকম টোটাল ফাঁকা নাই, টোটাল ফাঁকা নাই। আমরা যেভাবে দেখতেছি এখানে মাঝখানে সলিড বডি আছে, সে মাঝখানে আরেকবার ইউজ করতে হবে। আমি এখানে ক্লিক করে দেন এক্সট্রুড করব। এবার মাঝের টুকু শুধুমাত্র, এবং সেটা কতটুকু হবে এটা বুঝতে হলে আপনাকে একটু ক্যালকুলেশন চিন্তা ভাবনা করতে হবে। যে ওভারঅল 18, ওভারঅল যদি 18 হয়, এখান থেকে এটুকু 4, এখান থেকে এটুকু 4, কত হলো তাহলে 8। তাহলে 18 থেকে 8 বাদ দিলে থাকতেছে আমাদের 10। তাহলে আমরা 10 ভ্যালুটা কনফার্ম করবো। এইটুকু হয়ে গেল। এক্সারসাইজটা খুবই সিম্পল। আপনি যদি চান পরবর্তীতে এইটুকু কাট করবেন, দেন পরে পাশে মিরর করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেভাবে করেন না কেন ডিজাইন একই হবে। তাহলে আমাদের এখন আর কি কাজ আছে, এইখানে সিলেক্ট করে দেওয়ার কাজ আছে। আমরা দেখি সিলেক্ট রেডিয়াস 23 এন্ড এটা 40। তো এই ভ্যালুটাকে আমি একটু সিলেক্ট করব, যেটা কিনা 23 হবে, এবং এই পাশে হয়ে গেল। এবং এইখানে যে ভ্যালুটা আছে এটা হবে 40। ওকে, এবার আমাদের এই যে যে অংশটুকু আছে এই অংশটা তৈরি করতে হবে। এই অংশটা তৈরি করার জন্য আপনি এই প্লেনে স্কেচ করতে পারেন, যেহেতু এই প্লেনটা ফ্ল্যাট আছে। এই প্লেনে কি স্কেচ করতে পারেন, এখান থেকে একটু জুম দেই। এটার আর কোনো ডিটেল ইনফরমেশন এখানে নাই। আমরা জাস্ট বুঝতে পারতেছি যে এই দিক থেকে 30 পর্যন্ত সে এক্সট্রুড হবে। আর এটা থেকে বুঝতে পারতেছি যে রেডিয়াস কত, এন্ড ভিতরে কসমেটিক থ্রেডের ইনফরমেশন দেওয়া আছে, ওটা পরে। তাহলে সার্কেল নিলাম, এখান থেকে একটা রেক্টেঙ্গল ড্র করতেছি, এবং সেই ভ্যালুটা হবে রেডিয়াস যেহেতু 9, 9 × 2 দিয়ে দিই। ওকে, এরপর আমরা আরেকটা কাজ করব। এটাকে
টোটাল যদি একবারে ড্র করতাম তাহলেও হইতো। এটাকে টোটাল ড্র করলে তাহলে হইতো। বিষয়টা কিরকম? দেখি একটু অন্য ট্রিক্সে কাজটা করি। নরমাল ভাবে আপনি পারবেন আমি জানি। বাট আমরা এখান থেকে একটা স্লট আঁকি। এখানে যে মিড পয়েন্ট, এখানে যে মিড পয়েন্ট এন্ড এটাকে এক্সট্রুড করলাম, রেডিয়াস হবে 9। ওকে। এবার আমরা এটাকে এক্সট্রুড করে দেই 30 পর্যন্ত। একটা প্লানের সাপেক্ষে হবে, এটা ডিরেকশনটাকে চেঞ্জ করে দিলাম, ভ্যালু হবে 30। ওকে। এবার আমরা এই ম্যাটেরিয়াল থেকে যে অতিরিক্ত নিছি, এটাকে আমরা রিমুভ করে দিতে পারি। তো এক্সট্রুড কাট করে দিলে হয়, দেখি আমাদের ডিরেক্ট এডিটিং টুল থেকে ডিলেট ফেস কাজ করে কিনা। ডিলেট ফেস, ডিলেট অ্যান্ড প্যাচ, এটাকে কনফার্ম করে দেন এটা দিব এবং এটা দিব। ওয়াও! তার মানে এখানে কষ্ট করে আমাদের আর এক্সট্রুড কাট করার প্রয়োজন নেই। তো ডিলেট ফেস ইউজ করলে হবে, এবং মনে রাখতে হবে ডিলেট অ্যান্ড প্যাচ, এটা রাখতে হবে। তাহলে এটা দেখেন, এখান থেকে আপনি যদি একটা হাফ সার্কেল ড্র করতেন তাহলে কি হতো, এতটুকু এক্সট্রুড হইতো, বাট এই অংশটুকু কিন্তু এক্সট্রুড হইতো না। তখন কি করতে হতো, আপনাকে আবার এই জায়গায় আর একটা স্কেচ করে দেন এক্সট্রুড করা লাগতো। বাট আমাদের এই কাজটা খুব ইজিলি হয়ে গেছে। এখন আমাদের কি কাজ আছে, যে এইখানে এই যে 2 × 9 থ্রু ওয়াল M10 থ্রেডের একটা কসমেটিক থ্রেড অ্যাপ্লাই করতে হবে। সো এটাকে আপনি এখানে স্কেচ করেন। স্কেচ করার পর আপনি ইন্ডিকেট করার জন্য আগে থেকেই দুটা পয়েন্ট সেট করে দিতে পারেন। আমি এখানে আগে থেকেই দুটা পয়েন্ট দিয়ে রাখতেছি। দেন স্কেচ থেকে বেরোবো এবং আমাদের যে হোল উইজার্ড আছে এটাতে যাব। যাওয়ার পর কসমেটিক থ্রেড, কাস্টম সাইজ ভ্যালু। ওকে, আমরা এটা ANSI ম্যাট্রিক রাখলাম। দেন এখান থেকে আমরা চলে যাব মডিউল 10। মডিউল 10 এর মধ্যে দুইটা আছে, কোনটা ইউজ করবেন সেটা ইউজ করেন। আমি 10 1.0 রাখতেছি। তাহলে আমার এই জায়গায় দেখেন যে ক্লিয়ার যে ডায়ামিটার সেটা 9 আসতেছে, এবং আপ টু নেক্সট বলতে কি বোঝাচ্ছে, যে পরবর্তী পর্যন্ত। আপনি আপ টু নেক্সট রাখতে পারেন অথবা থ্রু অলও দিতে পারেন, একই কথা। এখানে থ্রু অল লেখা আছে, আপনি থ্রু অল দিলেও যা হবে, আপ টু নেক্সট দিলেও তাই হবে। এবং আমরা যদি ওকে কনফার্ম করি তাহলে আমাদের এখানে একটা কসমেটিক থ্রেড হয়ে যাচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি না, তাই না? এটা আসলে কসমেটিক থ্রেডটা যদি দেখতে চান, অনেক সময় এইখানে যেতে হয়, সেটিংসে যে ডকুমেন্ট প্রপার্টিস, এরপর ডিটেইলিং, এটাকে অন করে দিলে দেখা যায়। এই যে, মানে এখানে একটা থ্রেড সিস্টেম আছে, কারণ আপনি যদি এখানে একটা বোল্ড ইউজ করেন তাহলে এটা দেখা যাবে না যে ভিতরে থ্রেড কিরকম আছে। সো এই অবস্থা থেকে দেখার জন্য আপনি এইভাবে কসমেটিক শ্যাডো আপনার মানে সিস্টেমটা অন করে নিতে পারেন। এবার আমার আরো কিছু কাজ আছে যেগুলো কিনা ফিলেট করতে হবে। আমরা কোনটা এখন কাজ করতেছি? আচ্ছা, এটা নিয়ে কাজ করতেছি। ওকে। তো আমাদের আর কি কি কাজ আছে? এখানে দেখেন বলে দিছে যে রেডিয়াস 3 আকারে ফিলেট হবে। তার মানে এই সাইডের যে রেডিয়াস ফিলেট সেটা 3। আমরা এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা হয়। 3 পরিমাণ। ওকে, হচ্ছে। এপাশে দিয়ে দিতে পারি। ওকে। তো ফিলেটের এইসব কাজ আপনি পারবেন, এগুলো কোনো কঠিন কাজ না। এখানে ফিলেটের ইনফরমেশনটা সম্ভবত ড্রয়িং এর মিস্টেক আছে। সো আপনি যেহেতু মিসিং আছে ধরে নেন এটা অতিরিক্ত।
তো এখানে আর তেমন কোনো কাজ দেখতে পাচ্ছি না। মোটামুটি হয়ে গেছে। ও সরি, আরেকটা কাজ আছে। এটা হচ্ছে এই জায়গায় দেখেন একটা 1 রেডিয়াসের একটা ইনফরমেশন দেয়া আছে। তো আমরা এটাকে 1 করে দেব। এবং আপনার যদি মনে হয় এই সব অংশকেও ক্রিয়েট করে দিবেন, করে দিতে পারেন। আমরা এই সব জায়গাতে চাইলে 1 মানে 1 রেডিয়াসে সিলেক্ট করতে পারি। যদিও এটা বলা নাই। এই জায়গাটাতে আমার মনে হচ্ছে চেমফার করলে ভালো হয়। আপনি চেমফার ইউজ করতে পারেন। এটাও 1 ভ্যালু রাখি। ওকে? তাহলে হয়ে গেল। এবার আমরা একটা ম্যাটেরিয়াল এপ্লাই করে দেখি যে ওয়েট কত আসে। আপনি যেহেতু প্র্যাকটিস করতেছেন, সো আপনিও ANSI ম্যাটেরিয়ালটা এপ্লাই করেন। করার পর এটা দেখতে কেমন সেটার জন্য আমরা শ্যাডো মোডটাকে এই মোডে নিতে পারি। অ্যান্ড আমরা ইভালুয়েট এ যেয়ে মাস প্রপার্টিস এ যেতে পারি। যদি আপনার ভ্যালুটা মাস প্রপার্টিস এটা আসে, তাহলে বুঝেন যে আপনি যা দেখতেছেন সেভাবেই ডিজাইনটা করতে পারছেন। থ্যাংক ইউ।